আমার আল্লাহ তাবারক তাআলা মানুষের জন্য জগতের মধ্যে যা কিছু যাবতীয় পাঠিয়েছে সব কিছু আল্লাহর তরফ থেকে মানুষের জন্য নিয়ামত। আমাদের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য বড় নিয়ামত আজকে আমার নবীজি জগতের মধ্যে না আসলে আজকে আমরা পিতা পাইতাম না, মাতা পাইতাম না। আজকে নবীজি জগতের মধ্যে না আসলে আমরা ভাই পাইতাম না, বোন পাইতাম না। জগতের মধ্যে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলে এমন কি নামাজ রোজা পাইতাম না। আমার নবীজি জগতের মধ্যে না আসলে যে মসজিদে 5 ওয়াক্ত আযানটা হয় ওই আযান শুনতে পাইতাম না। এখন আমাদের প্রশ্ন হইতে পারে, হুজুর গো আজকে নবী আসলে নামাজ পাইলাম, রোজা পাইলাম, আযান পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, ঠিক আছে, কিন্তু আমরা পিতা পাইতাম না, মাতা পাইতাম না, ভাই পাইতাম না, বোন পাইতাম না, বউ পাইতাম না। এটা কেমন করে হলো? কেন না? এটা তো হিন্দু ধর্মের মধ্যে আছে, বোন আছে, ভাই আছে, বাবা আছে, মা আছে। এটা খ্রিস্টান ধর্মের মধ্যে আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, ভাই আছে। কিন্তু আমার নবীজি না আসলে এই ভাই বোন মা বাবা পাইতাম না। এটা আবার কেমন কথা একবার শুনালে? আমার নবী মুস্তাফা আজকে থেকে 1442 হিজরি আগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার দিন সুবহ সাদেকের সময় আমার নবীজি জগতের মধ্যে এসেছিলেন। আর আসার সময়টা ছিল জাহেলিয়াতের সময়। ওই সময় আপনার একটা নারীদের আপনার মেলা হইতো, নারীদেরকে আপনার বিক্রয় করা হইতো, নারীদেরকে আপনার মানুষেরা কিনে নিত গোলাম করে। আর ওই নারীদেরকে যেমন করে পারতো ওই মালিকেরা ব্যবহার করত। ওই সময়টা যদি আজ পর্যন্ত চালু থেকে যেত, বাবারে আপনার যুবকেরা বিবাহ করত না। এই বিবাহ না করলে স্বামী থাকতো না, আর স্বামী না থাকলে সন্তান হইতো না, আর সন্তান হইলে পিতা হইতো না, আর পিতা না থাকলে কার কোনটা সন্তান কেউ জানতে পারতো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে ওই মেলা আপনার বন্ধ করে দিয়েছিলেন। ওই মেলা বন্ধ করার পরে এই মহিলাদেরকে বিক্রয় করা বন্ধ করেছিলেন। আজকে মহিলাদের বিক্রি করা আজ পর্যন্ত শরীয়তে হারাম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বিক্রি করা নয়, এ মা বোনদের সম্মান আমার আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত উঁচু বানিয়ে দিয়েছে যে মা বোনদের পায়ের তলে আমার আল্লাহর জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর গো মা বোনদের পায়ের তলে জান্নাত আল্লাহ কেমন করে দিল? বাবারে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক মায়ের পায়ের তলে জান্নাত এটা আমরা জানি। যদি মায়ের পায়ের তলে জান্নাত হয়, ওই মা তো একজন নারী। অতএব আল্লাহ তাবারক তাআলা নারীর কদমের তলে আল্লাহর জান্নাত রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা এই নারীদের সম্মান এত বাড়ায়া দিয়েছে। বাবারে আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করিলে, ভালো না বাসিলে নবীর প্রেমিক হওয়া যাবে না। আর আপনার পায়ের তলে জান্নাত থাকবে না। আমি রাজা আছি বা রাজা ছিলাম, এখন আমার চরিত্র যদি ভালো না হয়, আমি যদি রাজত্বকে ঠিকমতো পরিচালনা না করতে পারি, তাহলে আমার রাজত্ব তো চলে যাবে, নাকি বলে? রাজত্ব চলে যাবে, রাজত্ব থাকবে না। তো মা বোনদের পায়ের তলে আমার আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দিয়েছেন। তো এখন ওই মা বোন যদি ইসলামের মধ্যে না থাকে, শরীয়তের মধ্যে যদি আবদ্ধ না থাকে, ওই মা বোন যদি রোজা না রাখে, নামাজ যদি না পড়ে, তাহলে বেরাদার তার হক নাই যে সে বলতে পারবে যে আল্লাহ তাবারক তাআলা আমার তাকদীরে নসিবে জান্নাত দিয়েছে, এটাও বলতে পারবে না। আরে আমার বাবাজি ভাইরা, আজকে আপনারা জীবনের ব্যবস্থা করেছেন। জীবনীটা হলো 4 খলিফার জীবনী, নাকি বলে? 4 খলিফার জীবনী। এই 4 খলিফা কে ছিলেন?
এই চার খলিফা আমার নবীজির আশিক ছিলেন, আমার নবীজির মহব্বতকারী ছিলেন। এই চার খলিফা আমার নবীজিকে ভালোবাসতেন। এক নম্বর খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বর খলিফা ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চতুর্থ নম্বর খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ। এরে বাবাজি ভাইরা, এই চার খলিফার বংশ পরিচয় আমরা অনেকে জানি না। ইনার মায়ের, ইনাদের মায়ের নাম কি ছিল অনেকে জানি না। ইনাদের বাপের নাম কি ছিল আমরা এটাও জানি না। আমাদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বনি হাশিম গোত্রের মধ্যে বংশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। ওনার মায়ের নাম ছিল উম্মুল খায়র সালমা। উনি ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছিলেন তখন ওনার মা হায়াতে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি ভাইরা, আমরা ওয়াজের মাধ্যমে, তাকরীরের মাধ্যমে অনেকের মুখ থেকে শুনেছি আবু বকরের ঘটনা, কিন্তু আবু বকরের মায়ের ঘটনা আমরা কখনো শুনি না। শুনেছি বাবা, ইসলামের মধ্যে ওনার মা জড়িত আছে বা ওনার মায়ের সঙ্গে কোনো ইতিহাস, কোনো কাহিনী আছে, এরকম ঘটনা আমরা কোনোদিন শুনি না। কিন্তু বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওনার মা বেঁচে ছিলেন। অতএব ওনার ইসলামের মধ্যে ওনার মাও তো, আপনার ইতিহাসের মধ্যে ওনার মাও তো জড়িত থাকবে। বাবা রে, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে জন্মগ্রহণ করেছিলেন। আর মক্কা নগরে জন্মগ্রহণ করার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র ব্যবহার দেখে আমার নবীজির প্রেমে পাগল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে আপনার কবুল করেছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালিমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়েছিলেন। এ বিরাদার, চারজন সাহাবী খলিফা হয়েছিলেন, কিন্তু আরো আপনার খলিফা, আরো সাহাবী ছিলেন, কিন্তু তিনারা খলিফায়ে রাশিদিন হতে পারেন না। কেন না রে বাবা? আজকে যে কোনো জায়গা, যে কোনো স্থান নিতে গেলে পরিশ্রমের প্রয়োজন আছে। পরিশ্রম ছাড়া কোনো জায়গা পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করে আমার নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য নিজের প্রাণকে বিলীন করে দেওয়ার জন্য কত যুদ্ধের ময়দানে গিয়েছেন। আজকে আমরা নবীর জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার কথা, আজকে নবীর মহব্বতে একবার দরুদ পড়ি না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী মুস্তাফার কাছে কালেমা পড়েছিলেন, কত কাফেরেরা পাথরের আঘাত করেছে, কত কাফেরেরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আপনার জুলুম করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কত আপনার জুলুম করেছে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে যাইয়া বলতেছে, নবী গো, আজকে কাফেরেরা আমাদের ধর্মটাকে মিথ্যার ধর্ম বলতে আছে। আজকে কাফেরেরা আমাদেরকে চেপে ধরবার চেষ্টা করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার দয়া করে বলে দেন, আজকে আমাদের ধর্মটা সত্যের ধর্ম নাকি মিথ্যার ধর্ম? ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার দয়া করে বলে দেন, আজকে আমাদের ধর্মটা সত্যের ধর্ম না মিথ্যার ধর্ম? আমার নবীজি বলে, আবু বকর, আজকে এই ধর্মটা আমাদের মনোনীত আল্লাহর ধর্ম। এই ধর্মটা, এই ধর্ম যারা পৃথিবীর মধ্যে অন্য কোন ধর্ম কিয়ামতের দিন মনোনীত হবে না। মনোনীত হওয়া তো দূরের কথা, তারা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। ইসলাম ধর্মের মানুষ ছাড়া অন্য কোন ধর্মের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে
না। এই জন্য এই ধর্মটাই হলো সততার ধর্ম, এটাই হলো আল্লাহ তাবারাক তাআলার দেওয়া ধর্ম, এবং এই ধর্মটাই আল্লাহ তাবারাক তাআলা প্রচার ও প্রসারের জন্য আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে হুকুম দিয়েছেন এবং জগতের মধ্যে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের ধর্মটা সততার ধর্ম হয়, ইসলাম ধর্মটা যদি আল্লাহর মনোনীত ধর্ম হয়, তবে নবী গো আজকে আমরা এই ধর্মটা লুকায়িত ভাবে, চুপায়িত ভাবে, চুপি চুপি কেন ইসলামের প্রচার ও প্রসার করতেছি? ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি আবু বকর আমি ইসলাম ধর্মটা প্রকাশ করতে চাই। নবী আমার বলে, আবু বকর আজকে যদি এই ইসলাম ধর্মটা যদি আমরা প্রকাশ করতে যাই, আজকে কাফেররা জুলুম করবে, আজকে কাফেররা অত্যাচার করবে, আজকে কাফেররা আমাকে তোমাকে পাথর মারবে, আজকে কাফেররা আমাদেরকে জোরপূর্বক আমাদেরকে ছোট করবে। অতএব শোনো রে, আজকে ইসলামের প্রচার প্রসার জোরপূর্বক করা যাবে না। যদি জোরপূর্বক আমরা করতে যাই, কাফেরদের জুলুম শুরু হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যদি ইসলাম প্রচার ও প্রসার করার জন্য, নবী গো যদি আপনার জন্য আমি আবু বকর আমাকে যদি প্রাণও দিতে হয়, জানও দিতে হয়, আমি তবুও রাজি আছি। নবীর আশিক কাকে বলে? এমনি বাবা খলিফা উপাধি পাওয়া যায়নি রে বাবা, এমনি নবী জান্নাতের সার্টিফিকেট জগতের মধ্যে দেয়নি রে বাবা। আমার নবী তাদের প্রতি খুশি হয়েছেন বলে তিনাদেরকে খলিফায়ে রাশিদিন আপনার উপাধি দিয়েছেন, জায়গা দিয়েছেন, পদবি দিয়েছেন, স্থান দিয়েছেন। আর আমার নবীজি তিনাদেরকে জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু বকর বলে, নবী গো আপনি একবার হুকুম পাওয়ার দিয়ে দেন, যতই অত্যাচার হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, আজকে আমরা ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ করতে চাই। আমার নবী বলে, এখন সাহাবীদের সংখ্যা বেশি নয়, মাত্র 10 থেকে 13 জন আমাদের সংখ্যা। তবে আবু বকর আগামী কালকে আমরা আলোচনা সাপেক্ষে বলবো, যদি তারা চায় ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ করবে, আমি নবী অর্ডার দিয়া দিব। পরের দিন সকালবেলা সকল সাহাবী একত্রিত হয়েছে। আমার নবী বলতেছে, সাহাবীরা শোনো রে, আজকে আমার জন্য তোমরা কে কে জান দিতে পারবা, কে কে প্রাণ দিতে পারবা? আজকে ইসলামের জন্য তোমরা কে কে জান ও প্রাণ দিতে পারবা, ধন ও সম্পদ দিতে পারবা? সাহাবীরা এখন তোমাদের পরীক্ষার সময় এসেছে। সাহাবীরা যেন হাত উঠায় না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠিয়েছেন আর বলতেছেন, নবী গো আমি আবু বকর আমার ধন সম্পদ দূরের কথা, আমি আবু বকর নবী গো ইসলামের জন্য আমার প্রাণ দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে ভাইরা, আমার মায়েরা, আবু বকর সিদ্দিক যখন হাত উঠায় দিলেন, সবাই যেন আপনার হাত উঠায়া দিলে। এই শোভাতে যদি জিজ্ঞাসা করা হয় নবী মুস্তাফার নাম কি ছিল, অর্থাৎ আখেরি পয়গম্বরের নাম কি ছিল, আমি আশা রাখছি সবাই বলতে পারবে। নাকি বলে যে আমি যদি একটা প্রশ্ন রাখি যে আমাদের আখেরি পয়গম্বর শেষ নবীর নাম কি ছিল, তা আমি নিয়ত রাখছি এবং বিশ্বাস আমি নিজের প্রতি রাখছি যে এখানে সবাই বলতে পারবে যে আমাদের শেষ নবীর নাম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যদি জিজ্ঞাসা করে জানলেও বলতে চাইবে না, চুপ করে বসে থাকবে সভাতে। হয় কি হয় না? জিজ্ঞাসা করলে চুপ করে। কিন্তু একজন যদি বলে যে আমাদের শেষ নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তো পাশে থেকে আরেকজন বলবে হ্যাঁ হ্যাঁ ওটাই ছিল। মানে কি একজন বলেছে মানে মানে সাথে সবাই হ্যাঁ লাগিয়ে দিতে পারবে। মানে শুরুয়াত একজন, কে কিভাবে চলবে, উপার্জন কিভাবে করবে অনেকেরই মোটামুটি জানা থাকে, কিন্তু রিস্ক সবাই নিতে পারে না। একজন যখন নিয়ে নিবে তখন কিন্তু সবাই তার পিছু নিয়ে নিবে। এজন্য একটা নেতার দরকার হয় নাকি বাবা?
দরকার হয়। তা আবু বকর সিদ্দিক হাত উঠিয়েছে, বলছে হুজুর এই ইসলামের জন্য আমি আবু বকর প্রাণ দিতে রাজি আছি। তখন সকল সাহাবী হাত উঠিয়ে বলছে হুজুর আবু বকর কেন, আমরা আপনার কালেমা পড়েছি, আমরা আপনাকে মহব্বত করেছি, নবী গো আপনার জন্য আমরা জান দিতে প্রস্তুত আছি। নবী আমার বললেন সাহাবীরা আগামী কালকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ করতে হবে, কাউকে দেখে ভয় করতে হবে না, কে কি বললো তা দেখে কোনো লাভ হবে না, ইসলামের প্রচার ও প্রসার প্রকাশে আরম্ভ করে দিব। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আগামী কালকে থেকে ইসলামের প্রচার ও প্রসার আমরা প্রকাশে আরম্ভ করে দেব, কোনো অসুবিধা না। এই বলে সকল সাহাবীরা নিজের বাড়ির দিকে আপনার যাইতে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়ির দিকে আপনার অগ্রসর হয়েছে। যখনই আপনার ফাঁকা মরুভূমির উপরে যেন আপনার হাজির হয়েছে, চতুর্দিকে থেকে যেন বৃষ্টির নাই পাথর পড়তে আরম্ভ হয়ে গেছে। আবু বকর আওয়াজ দিয়ে বলে কাফেরের দলেরা আজকে আমি তোমাদের কোনো ক্ষতি করি না, আজকে তোমাদের আমি কোনো দোষ করি না, আজকে তোমাদের কোন রকম ভাবে খারাপ কথাবার্তা বলি না, অতএব আমাকে তোমরা পাথর মারতেছো কারণটা কি? কাফেরেরা বলে আবু বকর আজকে তোমাকে এই জন্য পাথরে আঘাত করতেছে, আজকে আমাদের সঙ্গে তোমার কোনো খারাপ ব্যবহার হয় না, আজকে আমাদের প্রতি তুমি কোন রকম ভাবে জুলুম করো না, আজকে আমাদের প্রতি তোমার কোনো রাগ না, কিন্তু আমাদের রাগ আছে। রাগটা হলো যে তুমি নবীর কালমা পড়েছো আর নবীর সঙ্গ লাভ করে যাও, নবীর সঙ্গে ইসলামের প্রচার ও প্রসার করব বলে প্রকাশ্যে কথা দিয়ে এসেছো, এই জন্য আমরা পাথরের আঘাত করতে আছি। আবু বকর শোনো রে, আজকে তুমি নবীর সঙ্গ ছেড়ে দাও, ইসলামের প্রচার ও প্রসার ছেড়ে দাও, আজকে নবীকে ভালোবাসা ছেড়ে দাও, আমরা তোমাকে পাথরে আঘাত করব না, বরঞ্চ তুমি যেটা বলবে আমরা সেটাই শুনবো। আবু বকর বলে শোনো রে, আজকে কেন, আজকে থেকে কাল কিয়ামত পর্যন্ত যদি পাথরে আঘাত করতে থাকো, পাথরের আঘাতে যদি আমার মৃত্যু হয়ে যায়, মরণ হয়ে যায়, আমি তবু নবীর প্রেম ও ভালোবাসা ছাড়বো না। আরে মোহাব্বত কাকে বলে একবার দেখে, আর আমরা বর্তমানে নবীকে ভালোবাসি ভালোবাসি এই কথাটা মোরা মুখে বলে, কিন্তু কাজের বেলা কিছুই করি না। এই জন্য আমরা মৌখিক ভালোবাসাটা মাস্টার, অন্তরের ভালোবাসায় এখন আমরা মূর্খ হয়ে আছি। বাবাজি ভাইরা, আবু বকর যখন এই কথা বললেন, এবার সমস্ত কাফেরেরা আরো দ্রুত বেগে পাথরে আঘাত করতে লাগলেন। আবু বকরের পুরো শরীরটা যেন বাবা রক্তাক্ত হয়ে গেল, রক্তাক্ত হইয়া পুরো জুব্বা মুবারকটা যেন আপনার ভিজে গেল, সমস্ত শরীর যখন ব্যথায় ব্যথিত হয়ে গেল, আবু বকর যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে মরুভূমির উপরে পড়ে গেল। কাফেররা মনে করলো এখন আবু বকর হয়তো মারা গেছে, আর জগতের মধ্যে না, চলো আমরা পালাইয়া যাই, কেন না একটা মানুষের শরীরে যখন রক্ত শর্ট হয়ে যায়, রক্ত যখন বাইরে হয়ে যায়, ওই মানুষটা আর বাঁচতে পারে না। কাফেররা মনে করলো আবু বকর শরীর থেকে সব রক্ত হয়তো মরুভূমিতে পড়ে গেছে, অতএব আবু বকর আর বাঁচবে না, আর ইসলামের ডাঙ্কা আর বাজবে না। কিন্তু বাবা রে, আমার আল্লাহ যাকে বাঁচায় জগতের মানুষ তাকে মারতে পারে না, আর আল্লাহ যাকে মেরে দেয় জগতের কোন ডাক্তার মাস্টার বিজ্ঞান বাঁচাতে পারে না। এই জন্য সবার সঙ্গে মাস্তানি চলবে রে বাবা, কিন্তু আল্লাহর সঙ্গে মাস্তানি চলবে না। আল্লাহর সঙ্গে পাল্লা চলবে জি
চলবে না রে বাবা। হ্যাঁ বিরাদার, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমিতে পড়ে থাকলেন, আর সকল কাফেররা নিজের বাড়ির দিকে যেন পালিয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবু বকরের জ্ঞানটা ফিরল। জ্ঞান ফেরার পরে আবু বকর যেন আর দাঁড়াইতে পারে না, উঠে যেন বসতে পারে না। বহুক্ষণ পরে অতি কষ্ট করে উঠে বসেছে। আবু বকর চিন্তা করে, আল্লাহ গো, আমাকে যেমন করে হোক বাড়িতে পৌঁছাতে হবে। বাড়িতে যতক্ষণ পর্যন্ত না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি সুস্থতা লাভ করতে পারবো না। অতি কষ্ট করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যেন আপনার প্রবেশ করেছেন। এইদিকে ওনার মা উম্মুল খায়র সালমা বলতেছে, বেটা রে, আজকে তোমার এই অবস্থা কেন? তোমার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে কেন? এই আবু বকর, আজকে তোমাকে পাথরে আঘাত কে করেছে? আজকে তোমার শরীরটা ক্ষতবিক্ষত কে করেছে? নবী আমার নবীজি মিটিং এ গিয়েছিলেন, নবীজির কাছে গিয়েছিলেন, তবে তোমার এই অবস্থা কেন? আবু বকর বলে, মা গো, আমার নবীর কাছ থেকে যখন আলোচনা সভা শেষ করে আমি যখন বাড়ির দিকে ফিরছিলাম, কাফেররা আমাকে পাথরের আঘাত করেছে। উম্মুল খায়র সালমা, যিনি হলেন আবু বকরের মা, উনি বললেন, আজকে তোমাকে কাফেররা পাথরের আঘাত করেছে কেন? আবু বকর বলে, মা, আজকে কাফেররা বলেছিল তুমি নবীর মহব্বত ছেড়ে দাও, আজকে নবীর কালমা তুমি ছেড়ে দাও, আজকে ইসলামের প্রচার প্রসার ছেড়ে দাও, তবে তোমাকে পাথরে আঘাত করা বন্ধ করে দেব। আর যদি তুমি না ছাড়তে পারো, তোমাকে পাথরে আঘাত করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। উম্মুল খায়র সালমা বললে, বেটা তুমি কি বলেছ? আমার আবু বকর বলে, মা, আমি তাদেরকে জবাব দিয়েছি, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যদি আমাকে পাথরের আঘাত করতে থাকো, এই পাথরের আঘাতে যদি আমার মরণ হয়ে যায়, আমি তবুও নবীর মহব্বত ছাড়ব না। সঙ্গে সঙ্গে মা আবু বকরকে বুকের মধ্যে জড়া ধরে নিয়ে বললেন, আবু বকর, এই জন্য আল্লাহ তোমাকে ভালোবেসেছে। জগতের মানুষ ভালোবাসুক আর না বাসুক তাতে কিছু যায় আসে না। ওই আবু বকরের মা আবু বকরকে নিয়ে যাইয়া উঠানের উপরে শুইয়া দিলেন, জুব্বা মুবারকটা খুলে দিলেন, আর গরম পানি নিয়ে এসে বাবারে ওই আবু বকরের শরীরে যেন সেদ দিতে আছে। এখনকার আমলে যদি আমরা ব্যথায় ব্যথিত হয়ে যায়, আমাদের ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তার আমাদের জিরোডল দেয়, নইলে আমাদের আপনার ব্যথার ওষুধ প্যারাসিটামল দেয়, নইলে বাবা বিভিন্ন কোম্পানির বেশ বিভিন্ন ওষুধ আছে, সেই ওষুধ দেয়। কিন্তু এখনো পর্যন্ত ঘরোয়া একটা চিকিৎসা আছে, ব্যথায় ব্যথিত হইলে বরফ দিয়ে ওই জায়গাটা শীতল করে, নইলে গরম পানি দিয়ে সেদ করে, ব্যথা অনেকটা কমে যায়। আমাদের মা বোনদের এই ট্রিটমেন্ট এখনো আছে না নাই? যে একটু হ্যাঁ না বলেন, আছে না নাই? আছে। তখন তো আপনার প্যারাসিটামল ছিল না, ওমেসডি ছিল না, তখন আপনার কোন রকমের ক্যালপল ছিল না, তখন কোন রকমের জিরোডল ছিল না, তখন প্রাথমিক চিকিৎসা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আপনার গরম পানি দিয়ে আপনার পেটগুলোকে সেদ দিতে আছে। আবু বকর বলে, মা গো, আজকে আমাকে যত গরম পানি দিয়ে সেদ দাও না কেন, আজকে আমাকে যতই দাবা খাওয়াও না কেন, আজকে আমার শরীরে যত ওষুধ লাগাও না কেন, আমার শরীরে ব্যথা বেদনা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা কানা না দেখিব। আবু বকরের মা উম্মুল খায়র সালমা বলতেছে, এ বেটা শোনো রে, এখন তুমি চলতে পারো না, এখন তুমি ঠিকমতো দাঁড়াইতে পারো না, আবু বকর এখন তোমাকে কে নিয়ে যাবে, তুমি কেমন করে যাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, মা গো, আজকে তোমার কাঁধে আমি হাত দিয়া আজকে গুটি গুটি পায়ে আমি নবীজির কাছে যাব। আজকে কেউ যদি অসুস্থ হয়,
আর যদি বন্ধুকে বলে বন্ধুরে চলো একটু বহরমপুর যাই, কেন বলে ডাক্তার দেখাতে, বলে আমার সময় নাই, আমার দোকান খুলতে হবে, নাকি বলে। এখন ভাইকে যদি বলে ভাই চলো একটু ডাক্তারখানা নিয়ে যাই, তাহলে ভাই হয়তো বলতে পারে যে আমার কাজ আছে, কাজের ক্ষতি হয়ে যাবে, তুমি অন্য কাউকে নিয়ে যাও। বোনকে যদি বলে, বোন বলবে আমি হয়তো যেতাম, কিন্তু তোমার দুলা ভাই ভগিনপদ যদি না যেতে দেয়, পারমিশন যদি না দেয়, তাহলে কেমন করে যাব? বলে কি বলেন? বলে। কিন্তু মাকে যদি বলা হয়, মার হাজারো যদি কাজ থাকে, সমস্ত কাজের আগে ওই মায়ের কাজ হলো সন্তানকে সুস্থ রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা জগতের মধ্যে সব চাইতে একটা বড় নিয়ামত। আল্লাহ বলছে বান্দারে, জগতের মধ্যে মায়ের মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, আর ওই মায়ের চাইতেও বেশি ভালোবাসা যদি কেউ দিতে পারে, সেটা হলো আমি আল্লাহ। আমার চাইতে জগতে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জগতের মধ্যে মা যতটা ভালোবাসে, ওই মায়ের চাইতে আমার আল্লাহ তাবারাক তাআলা ৭০,০০০ গুণ বেশি ভালোবাসে। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিন রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখিন রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শত হবে না, মায়ের দুধের দে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আবু বকর বলে মা গো, আজকে আমাকে জলদি করে নিয়ে চলো, আর তবে দেরি করিও না। মা না পারলেও সন্তানকে বাবা না বলবে না। এই জন্য আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কানানি আপনার মায়ের কাঁধের উপরে দিয়ে দিলেন, আর মা আস্তে আস্তে করে আমার নবীজির বাড়ির দিকে যেন চলতে আরম্ভ করলেন। আমার আবু বকর গুটি গুটি পায়ে যেন বাবা চলতে আরম্ভ করলেন নবী মুস্তাফার বাড়ির দিকে। বাবা আমার নবীজি একটা জায়গায় বসে আছে, আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দেখে কত বিগত জায়গাগুলো যেন ঢাকতে আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমাদের যদি কোনো জায়গায় সংঘর্ষ হয়, যদি কোনো জায়গায় ফেটে যায়, ফুটে যায়, তা আমরা যখন কোনো জায়গায় নালিশ এবং বিচার দিতে যাই, তা আমরা ওই জায়গাগুলো খুলে তাকে দেখাই যাতে বিচারটা খুব কড়া হয়। কিন্তু আবু বকরের চরিত্র দেখেন যে আমার নবীর কাছে পৌঁছেছে, নবীজিকে দেখে
আপনার নিজের ক্ষত বিক্ষত জায়গাগুলো ঢেকে নিচ্ছেন যাতে নবী দেখতে না পায়, কিন্তু নবীজি যে দেখবে না এটা কি হয়? কারণ আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব আর আমার নবী হলেন ইলমুল গায়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীকে জানিয়ে দেয়, আমার নবীজি সব কিছু জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, এবার আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা আপনার কত বিক্ষত জায়গাগুলো ঢাকতে আছে, আমার নবীজি বলে আবু বকর তোমার কত বিক্ষত জায়গাগুলো আর ঢাকিও না, কেন না আজকে তোমার প্রতি অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, কাফেররা পাথরে আঘাত করেছে, আমি নবী সব কিছুই জানি, কোথায় ঢেকে আর কোনো লাভ হবে না। নবী আমার বলে আবু বকর বলো তুমি কেমন আছো, তোমার শরীরের অবস্থাটা কি বলো, তোমার কি এখন ব্যথায় ব্যথিত হয়ে আছো? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার ব্যথা বেদনা আমার শরীরে এত ছিল, আমি চলতে পারতেছিলাম না, হাঁটতে পারতেছিলাম। ওগো নবীজি, যখন থেকে আপনার চেহারা মুবারকখানা আমি দেখেছি, আমার সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু বকর আজকে আমি তোমাকে কতবার করে বলেছি আবু বকর, আজকে ইসলামের প্রচার প্রসার যদি আমরা প্রকাশ করে কাফেররা আমাদেরকে আক্রমণ করবে, কাফেররা আমাদের প্রতি জুলুম করবে, কাফেররা আমাদেরকে পাথর মারবে, অতএব আবু বকর শোনো, আমি এই কথা তোমাকে বলেছিলাম, কিন্তু আজকে ইসলামের প্রচার প্রসার করতে গিয়া কাফেরদের অত্যাচার বেড়ে গেছে। আবু বকর আজকে কাফেরদের অত্যাচার বেড়ে যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলার তরফ থেকে চিঠি এসেছে, পয়গাম এসেছে যে তোমাকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আমার আল্লাহর তরফ থেকে পয়গাম চলে এসেছে যে মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। এই কথাটা কে বলেছে? আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন। এবার বাবাজি ভাইরা, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, দুই চোখে পানি ঝরছে। আমার নবী বলছে, আবু বকর কাঁদো কেন? আবু বকর বলে, হুজুর আমি এই জন্য কাঁদি যে আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন তা আমি কার কাছে আসবো? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর তোমার কেঁদে কোনো লাভ হবে না, আমার আল্লাহ তাবারক তাআলা পয়গাম পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাবারক তাআলা চিঠি দিয়ে দিয়েছে, আমাদেরকে যে কোনো মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যেতে হতে পারে, কেন না ওই কাফেরদের অত্যাচার বেড়ে গেছে, কাফেরদের জুলুম বেড়ে গেছে, এই জন্য মক্কা ছেড়ে মদিনায় আমাদেরকে যাইতে হবে। আবু বকর বলে, নবী গো আজকে আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আমি কেমন করে আমি আমার চেহারাকে উজ্জ্বল রাখবো, আমি কেমন করে আমি এই মক্কা নগরে থাকবো, আমি কার কাছে আসবো, কার কাছে বসবো, আমি কার চেহারা দেখে আমার রোগ ভালো করবো? নবী গো আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, আপনি কি আমাকে সঙ্গে নিয়ে যাবেন না? আর আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি নবী, আমারে মদিনায় নিবানি, তুমি আমারে মদিনায় নিবানি দয়ার নবী
নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি নবীজি আমার পাগল বানায়া আছেন মদিনায় লুকায়া আমার পাগল বানায়া আছেন মদিনায় লুকায়া অন্তরেতে মদিনার পরাণে নবী অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি নবী আমার মদিনায় নিবানি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো আজকে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে আজকে আমি কার কাছে আসব কার কাছে বসবো কার কাছ থেকে মসলা মশাইল জেনে নিব ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কি মদিনায় নিয়ে যাবেন না নবী আমার বলে আবু বকর সর্বদা সর্বসময় সর্বক্ষণ তুমি আমার কাছে থাকো তুমি কেমন করে ভাবলে আমি মক্কা ছেড়ে যদি মদিনায় যাও আমার সঙ্গ তোমাকে ছাড়তে হবে আমার সঙ্গে তোমাকে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মক্কা থেকে মদিনায় কবে যাইতে হবে নবী আমার বলে আবু বকর শোনো রে আমার আল্লাহ তাবারক তাআলা আমাদের কোনো এখনো পর্যন্ত সময় দেয়নি ডেট দেয়নি দিন দেয় না যে কোনো মুহূর্তে আল্লাহর অর্ডার হয়ে গেলে আমাদের মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে এই আবু বকর যাও যাও এখন তুমি বাড়ির দিকে যাও কোন সময় বাড়ি থেকে বের হইলে সাবধানতা অবলম্বন করে বের হবে কারণ এখন কাফেরের দলেরা আজকে যত মুসলমান আছে যত সাহাবীরা ইসলাম ধর্ম কবুল করেছে তাদের প্রতি অত্যাচার হইতে আছে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে বর্তমানে যে মুসলমানের প্রতি অত্যাচার জুলুম হচ্ছে জালিমেরা জুলুম করছে আজকে কিন্তু 2025 সালে এটা নতুন নয় আজকে 2025 সালে নতুন নয় যতদিন থেকে এ মুসলমান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত রেখেছে ইশক রেখেছে এবং আল্লাহ তাবারক তাআলাকে এক মেনেছে ততদিন থেকে এই জালিমেরা এই মুসলমানদের প্রতি জুলুম করে এই কিয়ামত পর্যন্ত জুলুম করবে এই জুলুমে ইসলাম ধর্ম আপনার নিমিষে চলে যাবে না বরঞ্চ মানুষের ঈমান ও আমল আরো তাজা হবে জোরে বলেন সুবহানাল্লাহ মানুষের ঈমান আমল আরো তাজা হবে বেরাদার যত আমাদেরকে টর্চার করবে তত আমাদের ঈমান ও আমল আমাদের জন্য মজবুত হবে এই জন্য বাবারে আজকে নয় কালকে নয় কিয়ামত পর্যন্ত আজকে বাবা জুলুম হবে এই কাফেররা ভাই মুসলমানের প্রতি জুলুম করবে যত জুলুম করবে তত বাবা এই মুসলমানের জন্য ভালো আজকে জগতের মধ্যে এই মুসলমানেরা শান্তির জন্য আসে না জগতের মধ্যে এই মুসলমানেরা কোন রকমের আপনার আরামের জন্য আসে না কারণ আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মুমিন হবে মুত্তাকিন হবে মুসলমান হবে তাদের জন্য এই জগৎটা হলো জেলখানা আর যারা কাফের হবে ইহুদি নাসারা হবে তাদের জন্য এই পৃথিবীটা হলো জান্নাত হে বিরাদার জেলখানা যেটা চাইবে সেটাই পাওয়া যায় না ঠিক পৃথিবী
মুমিনের জন্য জেলখানা, যেটা মন চাইবে সেটাই করা যাবে না। যেই দিন ও জগৎ ছেড়ে পর জগৎ চলে যাবে, সেই দিন জান্নাতের মধ্যে যেটা মন চাইবে সেটাই আল্লাহ তাকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমরা পৃথিবীর মধ্যে আছি পরীক্ষার্থী হিসাবে, আমরা পরীক্ষা দেওয়ার জন্য এসেছি। আমরা পরীক্ষার হলতে আছি। আজকে কেউ 30 বছর আল্লাহকে পরীক্ষা দেয়, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর আল্লাহকে পরীক্ষা দেয়। আর কিয়ামতের দিনে যে যেমন নাম্বার তুলবে, যে যেমন নাম্বার পাইবে, আজকে তার তেমন উপহার আমার আল্লাহ রেডি করে রাখবে। তার উপহার আমার আল্লাহ তাবারাক তাআলা উপহার যেন বাবা রেডি করে রাখবে। ওগো বাবা, কিয়ামতের দিনে আমরা শুনেছি হাফেজের বাবাকে উপহার দেবে, মৌলানার বাবাকে সোনার মুকুট দেবে, কারীর বাবাকে সোনার মুকুট দেবে। এটা আমরা অনেক আলেম ও ওলামার মুখ থেকে শুনেছি। কিন্তু বাবা শুধু তাই নয়, আপনার পীর পয়গম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলকে আমার আল্লাহ তাবারাক তাআলা সোনার তাজ হিসাবে উপহার দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বেরাদার, আলেম হতে গেলে আলেমের মতো আলেম হতে হবে বাবারে, জালেম হলে কিন্তু হবে না। বাবা, পাঞ্জাবি আর আপনার পাগড়ি পরলে সে যে মাওলানা, এটা কোনো কিতাবে লেখা নাই। আচ্ছা, সাদা পোশাক পরে থাকলে সে মানুষটা যে সাদা সিধা, এটা কোনো জায়গায় প্রমাণ না। আল্লাহ তাবারাক তাআলা সবকিছু পরীক্ষা করার জন্য মেশিন দিয়েছে, কিন্তু মানুষের মন পরীক্ষা করার জন্য এখনো পর্যন্ত কোনো বিজ্ঞান মেশিন তৈরি করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। হে বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে যেমন আসল আছে, আসল থাকলে ওই আসলের নকলও কিন্তু আছে, নাই? জি, কিছুদিন আগে একটা ঠান্ডা উঠেছিল, জি, সেটা বলছে কি জিরা, জিরা নাম উঠেছে। মনে হয় পাবলিক ওটাকে খুব বেশি নিচ্ছিল, ওটার প্রতি আকর্ষণ পাবলিকের বেড়ে গেছিল, বুঝলেন? তো দেখা যাচ্ছে ওটা নকল অর্থাৎ ডুপ্লিকেট তৈরি হয়ে গেছে। যে ডুপ্লিকেট জিনিস আছে না, নাই? একই জিনিস নেবেন, দেখতেই একই সেম, কিন্তু ওটা চলবে 6 মাস আর অরিজিনালটা চলবে 1 বছর, নাকি বলে? অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে। ঠিক তেমনি জগতের মধ্যে অরিজিনাল আপনার আলেম আছে, ডুপ্লিকেটও আলেম আছে। জগতের মধ্যে অরিজিনাল পীর আছে, ডুপ্লিকেটও পীর আছে। জগতের মধ্যে আপনার আসল আপনার ফকিরও আছে, ডুপ্লিকেটও ফকির আছে। যেখানে আসল থাকবে সেখানে নকলও থাকবে, কিন্তু আসল আর নকল আমাদের চিনতে হবে। আজকে আসল আর নকল যদি চিনতে না পারে, আমরা পরীক্ষায় ফেল করে যাব। আসল নকল যদি আমরা চিনতে না পারি, তাহলে আমাদের সব চিন্তাধারা ভাবনা আমাদের কিন্তু সব বৃথা হয়ে যাবে। এখন আসল বলে যদি বেশি টাকা দিয়ে কিনে নিয়ে এসে যদি 2 দিন পরে বুঝতে পারি যে এটা নকল, তাহলে আমি ঠকলাম না, ঠকলাম না? কিন্তু এই ঠগার একটা প্রায়শ্চিত্ত আছে। কি প্রায়শ্চিত্ত? যে আমি ঠকে গেছি, ঠিক আছে, আমার 200 টাকা লস হইলো, আমি এবার এটা আবার অরিজিনাল কিনে লেসবো, এবার ভালোভাবে দেখা শুনে, তাই না? কিন্তু আপনি যদি আলেম ওলামা পীরদের ডুপ্লিকেটের মধ্যে পড়ে যান, তাহলে কিন্তু আপনি যদি মরে যান এই ডুপ্লিকেটের পালটে ফা দিয়া, তাহলে এর কিন্তু প্রায়শ্চিত্ত আর নাই। আচ্ছা জি, হ্যাঁ তাই তো জি, এর কিন্তু আর দ্বিতীয়বার সুযোগ নাই। কারণ মানুষ মারা যায়, কবরে চলে গেলে ও আর ফিরে আসতে পারবে না। কিন্তু মানুষ চাইবে, আল্লাহ আমাকে আর একবার সুযোগ দাও। আমি জগতের মধ্যে খুব জালসার প্যান্ডেলে থেকে বাহির হয়ে মেলাতে ঘুরেছি, অনেক আমি যুবক যুবতীকে দেখেছি এবং চায়ের দোকানে বসে আড্ডাও দিয়েছি, কিন্তু এবার আমাকে একবার জগতে পাঠাও। আমি আর চায়ের দোকান তো দূরের কথা, মেলা তো দূরের কথা, বিয়েও করিব না, সন্তান আদিও নিব না, শুধু জঙ্গলে বসে আল্লাহ 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 করব। বলে বান্দা, তোমাকে একবার সুযোগ দিয়েছি, আমি আর দ্বিতীয় সুযোগ দিব না।
কথা বলছেন না? এই জন্য জগতের মধ্যে কিছু ভুল হলে ভুলের প্রায়শ্চিত্ত করা যায়, কিন্তু এমনও ভুল আছে যেই ভুলের প্রায়শ্চিত্ত হয় না। এখন বিবির উপর রাগ করে আপনি বিবিকে 3 তালাক দিয়ে দিলেন, এই যা 1 তালাক 2 তালাক 3 তালাক যা তালাক দিয়ে দিলাম। যদিও আমি মুফতিও নাই, মসলা মাসাইল দিতে আমি আসি নাই বাবা, কিন্তু তালাক দিয়ে দিলাম। আচ্ছা বলেন এর মধ্যে কোনো যুক্তি আছে হযরত? কোনো যুক্তি নাই। যে যাক আমি দিয়ে দিয়েছি, মদ খেয়েছিলাম, তাড়ি খেয়েছিলাম, তখন আমার ব্রেন ঠিক ছিল না, রাগ করেছিলাম, মাথার তার কেটে গেছিল, আমি তালাক দিয়ে দিই, যুক্তি খাটবে না। এখন সুদে কোনো যুক্তি আছে? সুদে কোনো যুক্তি নাই। সুদ হারাম, হারাম তো হারাম। এখন আপনি বলবেন যে হুজুর ও একটা জমি কিনছে, তা আমি ওকে সুদে 2 লাখ টাকা দিলাম, আমি ওর কাছ থেকে নিলাম 2.5 লাখ টাকা, ও তো জমিটা বেচে পাইলো 5 লাখ টাকা, তাহলে ওরও লাভ হলো আমারও লাভ হলো, তো এটা হারাম কি করে হবে? এরকম যুক্তি অনেকে দেয় কি দেয় না? দেয় বাবা। যারা সুদখোর তারা যুক্তি, আলেম ওলামার কাছে যুক্তি দেয়, আমাদের কাছে দেয়। বেরাদার, সুদে কোনো যুক্তি চলবে না। যেটা সুদ সেটা সুদ, সেটা হারাম সেটা হচ্ছে হারাম। কোন রকম ভাই ওটাকে তো কোনো যুক্তি চলবে না। নিশ্চয়ই ওটার মধ্যে কোনো ক্ষতি আছে, যার জন্য আমার নবীজি সেটাকে হারাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।